অসুখ ট্রিটমেন্ট করার আগে আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে যে কী রোগের কারণে সে সাফারিংসটা করছে। তো সেটার জন্য হাঁটুকে যদি আমরা ডায়াগনোসিস করতে চাই, অনেকে বলে আমার হাঁটুতে ব্যথা, হাঁটুর এক্স রে করছে, করে বলছে আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, কেউ এমআরআই করছে, করে বলছে আপনার লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে, চিকিৎসা করছে, কোনো লাভই হচ্ছে না, ব্যথার ওষুধ দিচ্ছে। কিন্তু হাঁটু ব্যথা রোগীদের জন্য প্রথম যেটা করা হচ্ছে সেটা কোমরের এমআরআই করা উচিত। এইটাই হচ্ছে এখানে এই প্রবলেমের কারণেই হাঁটু ব্যথা রোগীরা কখনোই সুস্থ হচ্ছে না। দেখবেন হাঁটু ব্যথা রোগীরা রাইট দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সাফার করছে, কারণ তারা কোমরের এমআরআই কেউ করছে না। যতক্ষণ না কোমরের এমআরআই করবেন ততক্ষণ হাঁটু ব্যথার চিকিৎসা সঠিক হবে না। কারণ মেরুদণ্ডে যদি টিউমার থাকে আপনার হাঁটু নষ্ট হয়ে যেতে পারে। আমি অনেক রোগী পেয়েছি মেরুদণ্ডে টিউমার থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু সে হাঁটুর চিকিৎসা করতে করতে পঙ্গু হয়ে, ডিসেবল হয়ে সে হুইল চেয়ারে বসে পড়েছে, কিন্তু মেরুদণ্ডের কেউ এমআরআই করে নাই। আমার কাছে আসার পর দেখলাম তার মেরুদণ্ডে ক্যান্সার। তো যে কারণে আমরা বলছি হাঁটু ব্যথার রোগীরা আগে মেরুদণ্ডের এমআরআই করতে হবে। মেরুদণ্ডের এমআরআই করলেই তার আসল বিষয়টা জানা যাবে, সেখানে ডিসপলাপস আছে যেটা মেকানিক্যাল প্রবলেম, না কোনো প্যাথোলজি আছে, সেখানে কোনো টিউমার আছে, দেন আমাদের চিকিৎসা করতে হবে। এরপর আপনি হাঁটুর এমআরআই করতে পারেন, এক্স রে করতে পারেন, যত খুশি আপনি করেন, কিন্তু কোমরের এমআরআই ছাড়া হাঁটু ব্যথা রোগীদের কখনোই সঠিক চিকিৎসা হবে না। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।